সিলেট ইউনাইটেড ইউকের উদ্যোগে বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি দাবা পূরণের আহ্বান জানিয়ে পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সুইচার হওয়ার মাধ্যমে আসলে এগুলো আমাদের সিলেট যে ন্যায্য দাবিগুলো আছে দাবি দেওয়াগুলো আশা করি আমরা যে সরকারি আসুক সরকারের দ্বারা পূরণ করা হবে। হাজার হাজার সমস্যা দেশের কোন সরকারই এটা কোনো লুকাতে হবে না। আজকে যারা ইউনাইটেড সিলেটের শব্দটা যারা আওয়াজ তুলছে, আমরা আশা করবো যে ইউনাইটেড সিলেটে আরো কাম করতাম। আমি আশা করি বর্তমান যারা উপদেষ্টা আছেন তারা সিলেটের প্রতি দৃষ্টি আকর্ষণ করবা। আমাদের এই যে বিমানের দুর্ভোগটা, বিমানের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভাঙার জন্যই আমরা আকুল আবেদন জানাচ্ছি। বিমানের যে আমরা টিকিট পাই না, টিকিট হইলো খুব দাম। এই টিকিট আমরা কমাই আনার জন্য আমরা যদি প্রত্যেকটা এমিরাত, সৌদি আরব বা যে কোনো প্লেন যেত আমাদের খুব ভালো হয়েছে। বুধবার শাহান আহমদ চৌধুরী ও অ্যাডভোকেট শফিকুদ্দিন আহমদের যৌথ সঞ্চালনায় এবং কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। আমরা দাবি সিলেট বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ সুরমায় একটা সরকারি হাসপাতালের খুবই জরুরি। সুরমা নদী, কুশিয়ারা নদী, মনো নদী এগুলো খনন করা এবং আমরা প্রবাসী যারা আমরা সহায় সম্পত্তিগুলো এই সরকারের কাছে অনুরোধ থাকবো তাই এটারে সেভ রাখতা। বিভিন্ন প্রবাসী হলরে মামলা থানাইয়া দেওয়া ওর এগুলো থেকে যেন বিরত থাকেন। সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সিলেটের সকল ন্যায্য দাবি অনতিবিলম্বে সেই দাবিগুলি পূরণ করার জন্য। বিমানবন্দর যে একটা আছে নামে আছে খামে নাই, অন্যান্য যে দাবিগুলো আছে আমাদের নদী ফানো হয়তো সুরমা নদী, বাংলাদেশ হাই কমিশনার অনেক কিছু প্রবলেম আছে এগুলো করা হইতো। এ সভা থেকে সিলেটবাসীর প্রাণের দাবি অনতিবিলম্বে সিলেট নগরীকে উত্তর দক্ষিণ হিসেবে আলাদা করে সিটি কর্পোরেশনকে দুটি নির্বাচিত প্রশাসনের অধীনে একটি মডেল নগরী গড়া, নগরীর জলাবদ্ধতা দূরীকরণে সুরমা নদীর ড্রেজিং, নদীর দুপার ভরাট, স্বল্প বৃষ্টিজনিত বন্যার কারণ চিহ্নিতকরণ, প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীর প্রতি বিমান বাংলাদেশের ভাড়া বৈষম্য দূরীকরণ, যাত্রী সেবার মান উন্নয়ন, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর করা সহ ন্যায্য দাবিগুলো পূরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানানো হয়। এ সভায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে বক্তব্য রেখে অচিরেই এসব দাবি দেওয়া বাস্তবায়নের আশা প্রকাশ ও একাত্মতা ঘোষণা করেন। চৌধুরী মুরাদ, রূপালী বাংলাদেশ, লন্ডন।